হযরত ইউসুফ ঈমান এবং অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন হযরত ইয়াকুব এর 11তম পুত্র। কুরআনের সূরা ইউসুফে বর্ণিত তাঁর কাহিনী ইসলামিক ধর্মগ্রন্থের সবচেয়ে বিস্তারিত এবং হৃদয়স্পর্শী একটি কাহিনী। এতে মানবতার জন্য গভীর শিক্ষা রয়েছে। আমরা ঈমান এবং ক্ষমার বিষয়ে শিখি। আমরা আল্লাহর উপর ভরসা করার শক্তি সম্পর্কে শিখি। ছোটবেলা থেকে হযরত ইউসুফ পবিত্র হৃদয় এবং আল্লাহর সাথে দৃঢ় সম্পর্কের অধিকারী ছিলেন। তিনি এক অসাধারণ স্বপ্ন দেখেছিলেন। তিনি 11টি তারা, সূর্য এবং চাঁদ সবাই তাঁকে সেজদা করছে দেখতে পান। এটি শুধু একটি স্বপ্ন ছিল না, এটি ছিল প্রত্যাদেশ। এটি ইউসুফ এর ভবিষ্যতের মহত্ব এবং আল্লাহর তাঁর প্রতি অনুগ্রহের ইঙ্গিত বহন করছিল। ইউসুফ তাঁর স্বপ্নটি তাঁর পিতা হযরত ইয়াকুবের সাথে শেয়ার করেন। ইয়াকুব নিজেও একজন জাপানি নবী, স্বপ্নের গুরুত্ব বুঝতে পারেন। তিনি ইউসুফকে তাঁর ভাইদের সাথে এটি শেয়ার না করার পরামর্শ দেন। ইয়াকুব জানতেন এই ঈর্ষা এবং হিংসা সহজেই তাদের অন্তরে জায়গা করে নিতে পারে। ঈর্ষায় জর্জরিত ইউসুফি এর ভাইয়েরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারা তাদের ভাইয়ের উচ্চ মর্যাদা লাভের কথা সহ্য করতে পারেনি। তারা তাদের বাবার চোখে ইউসুফের প্রিয় স্থানকে হুমকি হিসেবে দেখেছিল। ঈর্ষায় আচ্ছন্ন তাদের হৃদয় তাদের নিজের রক্তের সম্পর্কের সাথে বিশ্বাসঘাতকতা করতে প্ররোচিত করেছিল। একদিন ভাইয়েরা কে বাইরে বেড়াতে যাওয়ার বাহানায় ফুসলিয়ে নিয়ে আয়। তারা তাকে নির্জন একটি কুয়ায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে তারা তাকে সেখানে মরতে ফেলে রেখে আসে। তাদের হৃদয় তাদের দুষ্ট কাজ দ্বারা কঠিন হয়ে যায়। তারা তাদের বাবার কাছে মিথ্যা গল্প বানিয়ে ফিরে আসে। তারা ইউসুফের ছিঁড়ে ফেলা জামা, নকল রক্তে মাখানো দেখায় এবং দাবি করে একটি বন্যপ্রাণী তাকে আক্রমণ করেছে। তবে আল্লাহর ইউসুফ এর জন্য অনুপরিকল্পনা ছিল। কুয়োর পাশ দিয়ে আওয়া এক কারাওয়ান তাকে পায়। তারা তাকে মিশরে নিয়ে আয় এবং দাস হিসেবে বিক্রি করে। ঘটনার এই আকস্মিক পরিবর্তন সত্ত্বেও ইউসুফ কখনো বিশ্বাস হারাননি। তিনি আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাসী এবং ধৈর্যশীল থাকেন। একজন ধনী মিশরীয় কর্মকর্তা তাকে কিনে নেন। এই ব্যক্তি ইউসুফ এর সততা এবং প্রজ্ঞা চিনতে পারেন। ইউসুফকে ঘরে কর্তব্যপূর্ণ পদ দেওয়া হয়। তবে মিশরে তার জীবন ছলেচ্ছ ছাড়া ছিল না। তাকে মিথ্যা অভিযোগের সম্মুখীন হতে হয়। এর ফলে তাকে কারাগারে যেতে হয়। তবুও কারাগারের অন্ধকারেও ইউসুফ ধার্মিক থাকেন এবং আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখেন। বছরের পর বছর কেটে গেল আর ইউসুফ কারাগারে থাকলেন। একদিন মিশরের রাজা একটি স্বপ্ন দেখলেন যা তাকে বিচলিত করেছিল। ইউসুফা তার প্রজ্ঞা এবং স্বপ্ন ব্যাখ্যা করার ক্ষমতার জন্য পরিচিত তাকে প্রাসাদে ডেকে আনা হল। তিনি রাজার স্বপ্নের সঠিক ব্যাখ্যা করেন। যার ফলে তাকে কারাগার থেকে মুক্তি এবং মিশরীয় সরকারে উচ্চ পদে নিযুক্ত করা হয়। মিশরে প্রসিদ্ধি লাভ করেন। তিনি তাঁর পদ ব্যবহার করে আল্লাহর ইবাদত করেন এবং অভাবীদের সাহায্য করেন। বছর পর তার ভাইয়েরা যারা তাঁর সাথে এক ভয়ানক অন্যায় করেছিল সাহায্য প্রার্থনা করে মিশরে আসে। ইউসুফ করুণা এবং ক্ষমায় পরিপূর্ণ তাদের কাছে তার আসল পরিচয় প্রকাশ করেন। তিনি তাদের অতীতের অপরাধের জন্য ক্ষমা করে দেন, দাওয়া এবং ক্ষমার প্রকৃত অর্থ প্রদর্শন করেন। হযরত ইউসুফ আয়ের কাহিনী ঈমান, ধৈর্য এবং ক্ষমার শক্তির এক চিরন্তন প্রমাণ। এটি আমাদের শিক্ষা দেয় যে অন্ধকারতম সময়েও আমাদের আল্লাহর রহমতের আশা হারানো উচিত নয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা করেন এবং প্রতিটি কষ্টের সাথে স্বস্তি আছে। তাঁর অবিচল বিশ্বাস এবং ধার্মিক আচরণের মাধ্যমে অবশেষে প্রতিকূলতার উপর বিজয় লাভ করেন। তাঁর জীবন তাদের জন্য একটি পথনির্দেশক আলো হিসেবে কাজ করে, যারা বিশ্বাস এবং সত্তার সাথে জীবনের পরীক্ষাগুলি অতিক্রম করতে চায়।